আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে নতুন ঋণ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের অর্থনৈতিক নীতির সঙ্গে বিদ্যমান কর্মসূচির বিভিন্ন শর্ত সাংঘর্ষিক। ফলে নতুন একটি ৩ থেকে ৪ বছর মেয়াদী ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। গত বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এবং আইএমএফের ডিএমডি নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের সম্মতিতেই চলমান কর্মসূচি থেকে সরে এসে নতুনভাবে ঋণ কর্মসূচি শুরু করার বিষয়ে আলোচনা এগিয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সরকার বর্তমান কর্মসূচিতে আর থাকতে চায় না। আইএমএফও এই বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করতে আগামী জুলাই বা আগস্টে আইএমএফের একটি মিশন ঢাকা সফর করবে। তখন ঋণের পরিমাণ, সময়সীমা এবং শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ২০২৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিদ্যমান আইএমএফ কর্মসূচি থেকে সরে আসার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে অর্থনৈতিক সংস্কার নিয়ে মতপার্থক্যকে। বাংলাদেশ চলতি বছরের জুনের মধ্যে বিদ্যমান কর্মসূচির পঞ্চম ও ষষ্ঠ কিস্তির মিলিয়ে $১৩০ কোটি পাওয়ার কথা ছিল। তবে সংস্কার অগ্রগতিতে অসন্তোষ থাকায় সেই অর্থ ছাড় অনিশ্চিত হয়ে পড়ে। সরকারের হিসাব অনুযায়ী বড় আকারের বাজেট বাস্তবায়ন ও নির্বাচনী অঙ্গীকার পূরণে আগামী কয়েক বছরে প্রতি বছর $৩ থেকে $৪ বিলিয়ন বাজেট সহায়তা প্রয়োজন হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, আইএমএফ থেকে বছরে অন্তত $১ বিলিয়ন পাওয়া গেলে অন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকেও অর্থায়ন পাওয়া সহজ হবে। বাংলাদেশ আশা করছে জুনের মধ্যে এসব সংস্থা থেকে প্রায় $৩ বিলিয়ন বাজেট সহায়তা পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।